Welcome to Mushrooms Universe. Welcome back with another video. Subscribe my channel and please ring the bell icon. Today's lesson is negative and interrogative sentence in present simple tense. আমরা আগের ভিডিওতে প্রেজেন্ট সিম্পল টেন্স কি এর ডিটেইলস আমরা বর্ণনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। তো নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে শুরুতে আমরা একটি উদাহরণ দিয়ে নিয়েছি, আমি বই পড়ি না। আমরা আগের ভিডিওতে দেখেছি আমি বই পড়ি হলে শেষে একটি রস্যই উচ্চারিত হয়, এই জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তো এই ক্ষেত্রে যেটা হবে জাস্ট আমি বই পড়ি না হবে। তো এই ধরনের বাক্য করতে গেলে আমাদের কি করতে হবে, শুরুতে স্ট্রাকচারটা আমরা একটু জেনে নেব। তো অনেকে এটাকে বলে যে আমরা কেন ইংরেজিকে গণিত বানাচ্ছি প্লাস দিয়ে, কেন আসলে প্লাস দিয়ে আমরা শুরুতে শিখবো, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে এটা সিম্পল হয়ে যাবে, প্লাস লাগবে না। তো প্রথমেই আমরা সাবজেক্ট নিব। প্রেজেন্ট সিম্পল টেন্সে যেরকম হয় সাবজেক্ট V1 অবজেক্ট, কিন্তু এর সাথে যেটা আমরা করব সাবজেক্টের পরে আমরা একটা ডো নট অথবা ডাজ নট দিয়ে দিব। এটা করলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো এখানে সাবজেক্ট কোনটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার একটি ভিডিও আছে সাবজেক্ট এবং অবজেক্ট কিভাবে বের করব, এটি দেখে নিতে পারেন। তো সাবজেক্ট হচ্ছে এখানে আমি, পড়ি না হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হলো বই। তাহলে যখন আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এখন আমরা খুব সহজেই এই স্ট্রাকচারে বসিয়ে দিলে আমাদের এই সেন্টেন্স ট্রান্সলেশন হয়ে যাবে। যে কোনো ধরনের সেন্টেন্স হতে পারে। আর এক্সটেনশন বলতে এখানে বোঝানো হয়েছে বাকি যদি আরো কিছু অংশ থাকে তাহলে এটা আমরা পরবর্তীতে দিব। তো চলুন আমরা এই সেন্টেন্স আমি বই পড়ি না এটিকে ইংরেজিতে ট্রান্সলেট করি। তো পাশে নিয়ে নিচ্ছি আমাদের স্ট্রাকচারটি, সাবজেক্ট প্লাস ডো নট অথবা ডাজ নট প্লাস V1 মানে ভার্বের প্রথম ফর্মটি প্লাস অবজেক্ট এবং এক্সটেনশন। তো প্রথমে আসছি আমি, তো আইয়ের সাথে অবশ্যই যাবে ডো নট, তো আই ডো নট নিয়ে আসলাম। তারপর আসবে আমাদের V1 মানে পড়ি না, এই যে পড়া ভার্বটা রিড চলে এসেছে। আই ডো নট রিড, এখন অবজেক্ট লাগবে, কি পড়ি না, বই পড়ি না, আই ডো নট রিড বুক। তো এইভাবে করে আমরা একটা নেগেটিভ সেন্টেন্স ট্রান্সলেট করতে পারি। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা আগের ভিডিওতে দেখেছি যে ভার্বের শেষে এস হয়। তো এই ক্ষেত্রে হবে যেটা নেগেটিভ সেন্টেন্স করতে গেলে ডো নটের জায়গায় আমরা শুধু ডাজ নট লিখবো এবং ভার্বের শেষে কিন্তু এস আর দিব না, যেহেতু ডাজ নট আমরা নিয়ে এসেছি। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো সেগুলোর উদাহরণ আমি এখানে দিয়ে দিয়েছি, যদিও আগের ভিডিওতে আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোন জিনিস সেটা খুব ভালোভাবে বুঝিয়েছি। এখানে আমি ডিরেক্ট উদাহরণ দিয়েছি, হি, শি, ইট বা যে কোনো নাম, যেমন রীতি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ডো নটের জায়গায় শুধু ডাজ নট লিখব। তো চলুন কিছু উদাহরণ দেখি। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। আমি ইংরেজি শিখি না, আই ডো নট লার্ন ইংলিশ। এই ডো নটকে আমরা ডোন্ট পড়তে পারি, এটাকে বলে কন্ট্রাকশন। বাচ্চারা কাঁদে না, বেবিস ডোন্ট ক্রাই। তুমি হাসো না, ইউ ডো নট লাফ। মেয়েটি বই কিনে না, দ্য গার্ল ডাজ নট বাই বুক। শ্রমিকটি কাজ করে না, দি ওয়ার্কার ডাজ নট ওয়ার্ক। রীতি কথা বলে না, রীতি ডাজ নট টক। তুলি কাজ করে না, তুলি ডাজ নট ওয়ার্ক। এবারে আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট সিম্পল টেন্স থেকে ট্রান্সলেট করা যায়। আমি কি বই পড়ি, এই বাক্যটি আমরা নিয়েছি। তো এই বাক্য ট্রান্সলেট করতে যে স্ট্রাকচারটি লাগবে সেটা হচ্ছে ডু অর ডাস, এটাকে আমরা আগে বসাবো। অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচারটা আছে তার সামনে শুধু ডু অথবা ডাস বসালেই চলবে। তো চলুন দেখি কিভাবে আমি কি বই পড়ি এই বাক্যটি ট্রান্সলেট করা যায়। পাশেই আমরা স্ট্রাকচারটি নিয়ে নিচ্ছি। প্রথমে আসবে ডু, তারপরে আসবে সাবজেক্ট আই, ডু আই, তারপরে আসবে V1 রিড, এবং তারপরে আসবে কি পড়ি, বই পড়ি, বুক। ডু আই রিড বুক। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি, শি, ইট, রীতি হলে ডু এর জায়গায় ডাজ দিয়ে শুরু করব। এটাই হচ্ছে এখানকার সিম্পল টেকনিক। চলুন কিছু উদাহরণ দেখে নিই। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। আমি কি ইংরেজি শিখি, ডু আই লার্ন ইংলিশ।
বাচ্চারা কি কাঁদে? ডু বেবিস ক্রাই? তুমি কি হাসো? ডু ইউ লাভ? মেয়েটি কি বই কিনে? ডু দ্য গার্ল বাই বুক? শ্রমিকটি কি কাজ করে? ডাজ দ্য ওয়ার্কার ওয়ার্ক? রীতি কি কথা বলে? ডাজ রীতি টক? তুলি কি কাজ করে? ডাজ তুলি ওয়ার্ক? তো এই ছিল আজকের মতো নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স। তো নিশ্চয়ই সামনের কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।